বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, বন্যার পানি কতটা কমেছে, সার্বিক চিত্র আমাদের জানাবেন। ইশিকা, আপনি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের বন্যা পানি কি পরিমাণ নেমেছে। আসলে লক্ষ্মীপুরে নোয়াখালী এবং ফেনী থেকে আসা পানি এবং লক্ষ্মীপুরের যে গত 2 সপ্তাহ আগে টানা বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, ওই বন্যায় লক্ষ্মীপুরে যে প্রায় 14 লাখ লোক পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী থাকার কারণে মানুষজন খুবই বিপদে রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরে যে পানি নামার যে 3টি নদী ও একটি খাল, ভুলুয়া নদী, ডাকাতিয়া নদী এবং বুলা নদী, ডাকাতি নদী, রহমতখালী নদী ও আবদা খাল, এই খালগুলো তো এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যে মানুষজন বাঁধ নির্মাণ করে ঘরবাড়ি তুলেছে, সেগুলো পরিষ্কার করেছে। এবং এই বাঁধ থাকার কারণে এবং বাড়িঘর নির্মাণ করার কারণে মানুষের পানির প্রবাহ খুবই কম, পানি খুবই ধীর গতিতে নামছে। আমরা যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে রয়েছে আমরা রহমতখালী নদীর এলাকায়, এইখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। মানুষজন যে পরিমাণে পানি বন্দী রয়েছে, ঠিক এই নদীর দিক দিয়ে কিন্তু সেভাবে পানি প্রবাহিত হচ্ছে না। পানি খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। কিন্তু বিশেষ করে যে 14 লাখ লোক পানি বন্দী রয়েছে, এই 14 লাখ লোক এখন পর্যন্ত যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, এই প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। লক্ষ্মীপুরে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে যেসব এলাকায় পানি রয়েছে, ওই পানিগুলো নৌকা না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী রয়েছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো এখনো সম্ভব হচ্ছে না। এই লক্ষ্মীপুরে যে 200টি আশ্রয় কেন্দ্র রয়েছে, প্রায় এখানে 70 থেকে 80 হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে রয়েছে আমাদের সহকর্মী সুজন, আপনি আর জানাবেন যে নোয়াখালী বন্যার পরিস্থিতির খবর। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তীত পরিস্থিতির কথা বলছেন। তা আমি যদি নোয়াখালীর বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, যে নোয়াখালীতে পানি কমেছে, অনেকটাই নেমে গেছে পানি। তবে জেলা শহর এখনো কিছুটা পানিবন্দী অবস্থা রয়েছে, জলাবদ্ধতা অবস্থা রয়েছে। আসলে এটি যদি বলতে হয় যে নোয়াখালী জেলা শহর একটু নিচু এলাকা, তো এই জেলাতে সহজে 2-1 দিন বৃষ্টি হলে এমনি জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার উপরে এই বছর স্মরণকালের বন্যা হওয়াতে তার প্রকট আকার ধারণ করেছে। তো জেলা শহরে পানি না নামার আরেকটি কারণ হয়েছে যে নোয়াখালী জেলা শহরে যেসব খাল রয়েছে, যেসব বিল রয়েছে, পুকুর রয়েছে, জলাশয় রয়েছে বা খালি জায়গা রয়েছে, পানি নামার যেসব জায়গা রয়েছে, সেগুলো আসলে প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রাখার কারণে ওইসব জায়গা দিয়ে পানি নামছে না। ফলে শহরের যে পানি জমে থাকার একটি কারণ রয়েছে। এছাড়া আরেকটি তথ্য রয়েছে যে শহরের উপরে যে পানি নেমে যাওয়ার যে প্রধান খাল, যেটি ছাগলমারা খাল নামে পরিচিত, এটির কিছু অংশ প্রভাবশালী কিছু ব্যক্তি দখল করে রাখার কারণে আসলে এখান দিয়ে পানি নামছে না। নামলেও অত্যন্ত স্লথ গতি, যার কারণে পানিটা জমা হয়ে আছে নোয়াখালী জেলা শহরে। তো আপনাকে একটু উদাহরণ দিতে চাই যে শহরের একটি স্বর্ণকার পাড়া রয়েছে, যেটি বিশ্বনাথ কর্মকার নামে পরিচিত। আসলে ওইখান দিয়ে ছাগলমারা খালটি বহুলাংশে দখলে থাকার কারণে ওই জায়গাটা দিয়ে পানি নামছে না। এর কারণে নোয়াখালী জেলা শহর থেকে পানি অপসারিত হচ্ছে না বলে জানা গেছে। তো এই নোয়াখালী সচেতন মহল বলছে যে যে ছাগলমারা খাল, বিশেষ করে জেলা শহরের যে পানি নামার যে প্রধান জায়গা ছাগলমারা খাল, সেটি যেখান দিয়ে দখলদারিত্ব রয়েছে, যেখানে বহুতল ভবন গড়ে উঠেছে, সেগুলো অপসারণ করে পানি নামার জায়গাটি পরিষ্কার করা হলে নোয়াখালী জেলা শহরের জলাবদ্ধতা অনেক অংশে কমে যাবে বলে তারা জানিয়েছেন। আর যদি বন্যা পরবর্তী পরিস্থিতির খাদ্যের কথা বলি, যে জেলাতে প্রায় এখনো 1400টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ রয়েছে এবং এই 2.5 লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বিভিন্ন বেসরকারি সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো দিয়ে যাচ্ছে। এই নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।